হচ্ছে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি অমর একুশে গ্রন্থমেলা 2025-এ। এবার বইমেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে জুলাই গণ অভ্যুত্থান নতুন বাংলাদেশ বিনির্মাণ। তারই ধারাবাহিকতায় আমরা প্রতিদিন সন্ধ্যা 7টায় বইমেলা প্রাঙ্গণে জুলাইয়ের গল্প নামে একটা আয়োজন করে থাকি এবং এখানে জুলাই অভ্যুত্থানে যেসব মানুষেরা শহীদ হয়েছেন তাদের পরিবার, যেসব আহত যোদ্ধা রয়েছেন তাদের কেউ এবং জুলাই আন্দোলনে যাদের নেতৃত্বে আমরা আন্দোলন করেছিলাম এবং জুলাই আন্দোলনে যারা প্রাসঙ্গিক ছিলেন সেই সব মানুষদের নিয়ে আমরা আয়োজনটা করি। তারই ধারাবাহিকতায় আজকে একটা বিশেষ দিন, আজকে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিনে আজকে অতিথি হিসাবে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অ্যাক্টিভিস্ট এবং তরুণ রাজনৈতিক বিশ্লেষক জনাব সাইদ আব্দুল্লাহ। সাইদ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আসার জন্য। ধন্যবাদ। সাইদ ভাই, আমরা কথায় শুরু ঢুকে যাই। আমরা সম্প্রতি জাস্ট 6টা মাস আগে একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গেছি এবং এই গণ অভ্যুত্থানে আপনার একটা বড় প্রভাব ছিল, আমরা তরুণরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে। আমি শুরুটা করতে চাই ওইভাবে যে সেই সময় একটা ভয়াবহ ক্র্যাকডাউন চালিয়েছে সরকার এবং আমরা প্রতিটা রাত কাটাতাম অনিশ্চয়তায়। আপনার সেই দিনগুলোর কথা মনে পড়ে কিনা, এবং যখন এতদিন পর আমরা মুক্ত বাতাসে ঘোরাফেরা করি সেই দিনগুলোর কথা আসলে আপনি কিভাবে স্মরণ করেন? ধন্যবাদ। শুরুতে দারুণ একটা প্রশ্ন করেছে। আর যারা অডিয়েন্স আছেন আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। অনেকেই আমার শ্রদ্ধাভাজন সিনিয়র, অনেককেই দেখতে পাচ্ছি, আমার সালাম নিবেন। আর অনেক তরুণদেরকে দেখতে পাচ্ছি, আমি তাদেরকে ছোট ভাইয়ের মতোই মনে করি, সহযোদ্ধাদের মতো মনে করি। আর যারা তরুণরা আছেন, কয়েকজন তরুণ দেখছি আমি সামনে, একেবারে পিচ্ছি বাচ্চারা যারা আছেন, হয়তো তারা এখনো না বুঝলেও ভবিষ্যতে কখনো না কখনো বুঝতে পারবে যে 2024 সালের এই সময়টা কেমন ছিল। তো সবার আগে আমি শ্রদ্ধের সাথে একটু দ্বিমত করি। ওই যে জোবাই যে আলোচনাটা দিয়ে শুরু করেছিল যে আমাদের অনেক কন্ট্রিবিউশনটা আছে, আমি আসলে এই জায়গাটার সাথে একটু আর্গু করি। এই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে অনেক কামড়াকামড়ি দেখা যাচ্ছে। দুঃখিত, আমাকে মাফ করবেন, আমি আবার খুবই চাচাছোলা কথা বলতে পছন্দ করি। একটা ক্রেডিট নেওয়ার কামড়াকামড়ি যে জায়গাতে শুরু হয় ওই জায়গাতে আসলে খুব ভালো কিছু ফলাফলটা আসে না। এবং এই জন্য আমি মনে করি এই আন্দোলনের যদি কোনো ক্রেডিট থাকে এটা ছাত্র জনতা প্রত্যেকটা মানুষের। এই জায়গায় বিশেষভাবে এই যে আলাদাভাবে মানে গ্লোরিফাইড হওয়ার যে ব্যাপারটা, এই মানসিকতাটা কিন্তু এই 6 মাস পরে নানা জায়গায় নানা মনে নানা রকম কনফিউশন তৈরি করছে। এই জিনিসটার কোনো দরকার ছিল না। এবং আরেকটা সিগনিফিকেন্ট ব্যাপার হলো যে 6 মাস পার হয়ে গেছে, 7 মাসের সময় পড়ছে। জাস্ট একটু পেছনে ফিরিয়ে যদি তাকানো যায়, এই জায়গায় এমন অনেক মানুষ আসছে, আমি বিশ্বাস করি এই মঞ্চে আগেও কথা বলে গেছে, ভবিষ্যতেও কথা বলবে। আমাদের হাতে মাইক্রোফোন আসাটাও তো একটা হারাম ব্যাপার ছিল, যে আমরা এসে এই জায়গায় কথা বলবো এবং কেউ আক্রমণ করবে না, এই ব্যাপারটা ছিল অবিশ্বাস্য রকমের ঘটনা। আর বইমেলার কথা বলতে গেলে খুবই শ্রদ্ধার সাথে একটা প্রকাশনীর নাম বোধহয় নিয়ে নেওয়াটা খুব বেশি মাত্রায় জরুরি। 2023 সালে যে বইমেলাটা হয়, আমি ব্যক্তিগতভাবে ওই বইমেলাটাকে নামকরণ করেছিলাম আদর্শহীন বইমেলা নামে। কারণ আদর্শ নামে যে একটা পাবলিকেশনস আছে, 3টা বই, 3জন লেখকের বই ছিল, ওই 3টা বইকে বাংলা একাডেমি ব্যান করে। এবং প্রকাশক যে আছেন মাহবুব ভাইকে বলা হয়েছিল যে এই 3টা বই বাদে যদি অংশগ্রহণ কেউ করতে চায় পারমিশন দিয়ে দেওয়া হবে। কিন্তু মাহবুব ভাই আমাদের সাথে রাজপথেরই সংগ্রামী মানুষ, শুধু এই 5 মাস 6 মাসের কর্মী না, বহু বছর আগে থেকেই উনি ন্যায়ের কথা বলেন, হকের কথা বলেন। উনি ওই লেখকের স্বাধীনতাটাকে এস্টাবলিশ করার জন্য উনি কোনো কম্প্রোমাইজ করে এই মেলায় অংশগ্রহণ করে নাই। প্রত্যেকটা প্রকাশনী সংস্থায় কিন্তু মেলাটাকে টার্গেট করেই কিন্তু ব্যবসাটা খুবই চলে। বছরের বিশাল বড় একটা ব্যবসার অংশটাই মেলা কেন্দ্রিকই হয়। কিন্তু উনি ওই লেখকের স্বাধীনতাটাকে এস্টাবলিশ করতে গিয়ে উনি কিন্তু কোনো কম্প্রোমাইজ না করে ওই বছর মেলায় উনি বই স্টলটা পায় নাই, উনি অংশগ্রহণ করে নাই। তো আদর্শ যেহেতু অংশগ্রহণ করতে পারলো না, আমরা নাম দিয়েছিলাম আদর্শহীন বইমেলা। বইমেলা যেহেতু আমার খুবই প্রিয় একটা জায়গা, অ্যাটলিস্ট একবার করে তো আসা হতো, যেহেতু পাশেই আমাদের ভার্সিটিটা। কিন্তু 2023 সালে আমরা